তাহলে আমরা করাই মূলত অনুশীলনী সাতের কি সেট। সেটের ক নম্বরে আমাদের যে কোশ্চেনগুলো দেওয়া আছে সবগুলোই আছে সেট গঠন পদ্ধতিতে। আমরা কি পদ্ধতিতে নেব? তালিকা পদ্ধতি। এখানে প্রদত্ত সেট, এই যে 6 ক প্রদত্ত সেট x যেন x কি সংখ্যা? বিজোড় সংখ্যা এবং 3 লেস দেন x লেস দেন 15। বিজোড় সংখ্যা 3 থেকে বড় 15 থেকে ছোট। তাহলে 3 থেকে বড় এবং 15 থেকে ছোট বিজোড় সংখ্যা কে? 5 7 9 11 13। ক্লিয়ার? তাহলে এই সেটের উপাদান কি হবে? নির্ণয় সেট 5 7 9 11 13। ক্লিয়ার? জি স্যার। এখন দেখো আবার এখানে খ নাম্বার প্রদত্ত সেট x যেন x 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ। 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ আগে আমরা দেখব 48 এর গুণনীয়ক কারা। 48 এর গুণনীয়ক সমূহ 48 কে 1 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 6 দ্বারা, 8 দ্বারা, 12 দ্বারা, 16 দ্বারা, 24 দ্বারা এবং 48 দ্বারা। এর ভিতরে মৌলিক সংখ্যা আছে কে কে? 2 আর 3। তার মানে 48 এর মৌলিক গুণনীয়ক আছে কে কে? 2 এবং 3। অতএব এই সেটের উপাদান হইবে 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ। তার মানে নির্ণয় সেট কত? 2 আর 3, 2,3। ক্লিয়ার? জি স্যার। আসো গ নাম্বার। এখানে প্রদত্ত সেট x যেন x 3 এর গুণিতক। এই সেটের উপাদানগুলো কত এর গুণিতক? 3 এর গুণিতক এবং x লেস দেন 36 এবং 36 এর ছোট। তাহলে 36 থেকে ছোট 3 এর গুণিতক কারা কারা? 3 6 9 12 15 18 24 27 30 এবং 33। কি বুঝতে পারছো? যেহেতু 36 এর ছোট আমরা 36 পর্যন্ত যাইতে পারবো না, কারণ আমাদের 3 এর গুণিতক তো অভাব নাই, কিন্তু আমাদের কত থেকে ছোট? 36 থেকে ছোট। অতএব নির্ণয় সেট 3 6 9 12 15 18 24 27 30 33। ক্লিয়ার? এইবার এখানে গ নাম্বার প্রদত্ত সেট x যেন x পূর্ণ সংখ্যা। এই সেটের উপাদান কি সংখ্যা? পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার লেস দেন 10। যে সকল পূর্ণ সংখ্যারে বর্গ করলে 10 এর চেয়ে কি হইবে? ছোট হইবে। এই সেটের উপাদান হলো তারা। তার মানে পূর্ণ সংখ্যাকে 0 প্লাস 1 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 3 প্লাস 4 মাইনাস 4। এরা হলো কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। তার মানে যে সংখ্যার সাথে কোনো দশমিক নাই, কি নাই? দশমিক নাই, তারাই এই পৃথিবীতে কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। সে ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে এবং শূন্য হইতে পারে। তাহলে পূর্ণ সংখ্যার সমূহ 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4। তাহলে x এর মান যদি 0 হয় তাই x স্কয়ার ইকুয়াল টু কি হইবে? 0। তাই 10 এর চেয়ে ছোট। 10 এর চেয়ে কত? আবার x ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হলে x স্কয়ার ইকুয়াল টু কত হইবে? 1। 10 এর চেয়ে ছোট। x ইকুয়াল টু 2 হলে x স্কয়ার ইকুয়াল টু 4। তাহলে 10 এর চেয়ে ছোট। x ইকুয়াল টু প্লাস মাইনাস 3 হলে x স্কয়ার ইকুয়াল টু 9। 10 এর চেয়ে ছোট। x ইকুয়াল টু প্লাস মাইনাস 4 হলে x স্কয়ার ইকুয়াল টু 16। 10 এর চেয়ে বড়। কিন্তু আমাদের হইতে হবে 10 এর চেয়ে ছোট। তাহলে 10 এর চেয়ে ছোট কে কে মানছে? 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3। অতএব নির্ণয় সেট 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3। তাহলে এই চারটি সেট ছিল সেট গঠন পদ্ধতিতে, আমরা নিছি তালিকা পদ্ধতিতে।